হার্ট অ্যাটাক হওয়ার 4 সপ্তাহ পূর্বে বা 1 মাস পূর্বে কিছু কিছু লক্ষণ বা সিগন্যাল আমাদের শরীরকে জানান দেয় যে হার্ট অ্যাটাক হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে 7টা সিগন্যাল বা সিমটমস, যে কোন 7টা সিগন্যাল হলে আমরা বুঝতে পারবো যে 1 মাসের ভিতরে বা 1 মাস পরে আমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আনডিউ ফ্যাটিগনেস অর টায়ার্ডনেস। দেখা যাচ্ছে যে আমি আগে দৌড় ধাপ লাভ ঝাঁপ করতাম, প্রচুর কর্মব্যস্ত থাকতাম, এরকমভাবে আমি এত টায়ার্ড ফিল করতাম না, কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে আমি এই কিছুদিন যাবৎ আমি টায়ার্ড ফিল করতেছি। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ডিসনিয়া অর শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ দেখা যাচ্ছে যে আমার শ্বাসকষ্ট যেটাকে বলা হয়, আমি ইতিপূর্বে আমার এরকমভাবে কোনো শ্বাসকষ্ট আমি লক্ষ্য করি নাই, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে সাডেন অনসেট অফ ডিসনিয়া। এবং সেই ডিসনিয়াটা কী ধরনের, দেখা গেল যে আমি সিঁড়িতে আগে আমি 2 তলা 3 তলা 4 তলা সিঁড়ি অনায়াসে আমি উঠতে পারতাম, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি 2 তলাতে উঠলেই হাঁপিয়ে যাচ্ছি। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ডিসপেপসিয়া বা বদহজম বা গ্যাসের ব্যথা। বাম দিকের পেটের বাম দিকের উপরের দিকে এই ব্যথাটা অনুভব হয়, এটা বলে গ্যাস্ট্রিকের পেন বা গ্যাসের পেন বা বদহজম, যেটাই বলেন না কেন। তবে এইটা এবং গ্যাস্ট্রিকের পেনের ভিতরে পার্থক্যটা হলো এই যে ব্যথাটা, এই যে ডিসপেপসিয়া যেটা বললাম, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এক্সারশনাল, যখনই একটু হাঁটা হচ্ছে বা দৌড়াদৌড়ি করা হচ্ছে বা কর্মব্যস্ত থাকতে হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে এই ব্যথাটা, এই ডিসপেপসিয়াটা অনুভূত হচ্ছে। এবং যখনই রেস্ট নেওয়া হচ্ছে তখনই কিন্তু এই ডিসপেপসিয়া ভাবটা, কিন্তু এই গ্যাসটা আর অনুভব হচ্ছে না। সো ইট ইজ অলসো অ্যালার্মিং সাইন। এটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে যে আপনার হয়তোবা এটার একটা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে। তাহলে এই ডিসপেপসিয়া কিন্তু গ্যাস্ট্রিকের ডিসপেপসিয়া না, এই ডিসপেপসিয়াটা কিন্তু যে আপার অ্যাবডোমেনের যে পেটের উপরের ভাগে বাম দিকে যে ব্যথাটা, এটা কিন্তু ইট ইজ রিলেভেন্ট টু দ্য কার্ডিয়াক প্রবলেম, নট দ্য গ্যাস্ট্রিক প্রবলেম। যদি আপনার এক্সারশনাল হয় আর কি রিলেটেড, যদি আমি যখন দৌড়াদৌড়ি করতেছি বা কর্মব্যস্ত বা হাঁটাচলা করতেছি তখনই হচ্ছে, আবার যখনই রেস্ট নিচ্ছি তখনই কিন্তু এই জিনিসটা থাকতেছে না, এই যে ডিসপেপসিয়া ভাবটা। সো ইট ইজ অলসো অ্যালার্মিং। অ্যাংজাইটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অ্যাংজাইটি অনেক সময় দেখা যায় যে অ্যাংজাইটি এবং ইনসোমনিয়া, এটা itself is a risk factor for the heart attack. অ্যাংজাইটি যদি থাকে তাহলে অ্যাংজাইটির কারণে হার্ট অ্যাটাক হতে পারে। আবার এই অ্যাংজাইটিটা হার্ট অ্যাটাকের একটা পূর্বাভাস, একটা ইঙ্গিত বা সংকেত হিসাবে বলা যায়। এখন আসলে সুস্পষ্টভাবে এখনও আমরা বলতে পারতেছি না যে ইট ইজ ভেরি মাচ ইন্টার রিলেটেড। অ্যাংজাইটি itself is a risk factor for the heart attack, এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে একটা সিগন্যাল হিসাবেও আমরা বলতে পারি। তারপর আপনার ব্যথা, পেনটা কোথায়? পেনটা হচ্ছে এই যে চিন, এখানে থুতনিতে এখানে ব্যথা, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই হাতের 2 হাতের ইনার সাইডে, এই যে যেখানে আমি হাত দেখাচ্ছি এখানে মেনলি লেফট সাইডের ইনার সাইডে ব্যথা হচ্ছে। এবং এই ব্যথাটার সাথে কিন্তু জড়িত আবার এক্সারশনাল ব্যথা, যখনই আমরা হাঁটাচলা বা দৌড়াদৌড়ি করতেছি তখনই কিন্তু এই ব্যথাটা অনুভব হচ্ছে, এবং যখনই আমরা রেস্ট নিচ্ছি তখনই কিন্তু এই ব্যথাটা থাকতেছে না। সো এটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন। এরপরে আসতেছে নাউসিয়া অ্যান্ড ভমিটিং, মানে কি বমি ভাব বা বমি হওয়া। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা
পূর্বাভাস যে এই যে কোনো কারণ ছাড়া দেখা গেলো যে এর আগে এরকম নাউসিয়া বা ভমিটিং হতো না, এবং এটা গ্যাস্ট্রিক রিলেটেড না বা অন্য কোনো প্রবলেম না, বা তার গল ব্লাডার ঠিক আছে, তার অন্য টেস্ট করা হয়েছে, দেখা গেলো যে এভরিথিং ইজ ভেরি ফাইন। সো এই যে আনএক্সপ্লেইনড যে ভমিটিং টেন্ডেন্সি, এটাও কিন্তু হতে পারে হার্ট অ্যাটাকের একটা পূর্বাভাস। ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড সোয়েটিং। দেখা গেল যে কোনো কারণ ছাড়া এসির ভিতরে আছেন, আপনি গা ঘামতেছে, সোয়েটিং হচ্ছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কারোর ভিতরে সোয়েটিং হচ্ছে না, আনএক্সপ্লেইনড সোয়েটিং। এটাও যদি হয় তাহলে এটাও বুঝতে হবে যে এটাও কিন্তু আপনার ওয়ান অফ দ্য সিগন্যাল, ব্যাড সিগন্যাল ফর দ্য হার্ট অ্যাটাক।